আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় ভিউয়ার, সাবস্ক্রাইবার বন্ধুরা, আশা করি ভালো আছেন। দীর্ঘদিন পরে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি। অ্যাকচুয়ালি এগুলো দিতে ইচ্ছা করতেছিল না, কারণ আমার ইউটিউবে যে চ্যানেল ছিল কালো জাদু ও কুফরি শাস্ত্র, ওই চ্যানেলটা হ্যাকাররা নষ্ট করে দিছে। প্রায় 28,000 সাবস্ক্রাইবার ছিল ওখানে, মনিটাইজ করা। আপনাদের জন্য অনেক ভিডিও ছিল ওইখানে, অনেক ভাইরা নক দেন যে আমার চ্যানেলটা আর পাচ্ছেন না। তো কি বলবো, আসলে আমার নিজেরই খারাপ লাগে। তারপরেও দেখি যে ইউটিউবে অনেক চ্যানেলের মালিক ভুলভাল প্রসেস দেয়, ভুলভাল মন্ত্র দেয়, মানুষটার লোকে ক্ষতি করার পদ্ধতি দেয়। এগুলো করে উপকার তো হবেই না, উল্টা রজ্জতের শিকার হবেন, মানে ক্ষতি হবে, বিপদ আপদ হবে। তো আজকে বাধ্য হয়ে আমি আপনাদের মাঝে এই মন্ত্রটা নিয়ে আসছি। এই মন্ত্র অনেকে অনেকভাবে দিছে, আমি আপনাদের পিওর প্রসেসটা বলে দিচ্ছি। অন্য কেউ যেভাবে ইউজ করে ওইভাবে ভুলভাল ইউজ করলে আপনারা বিপদে পড়বেন। আমি আপনাদের অথেন্টিক এবং পিওর ওয়ে এবং শুদ্ধ সহি মন্ত্র আপনাদের দিচ্ছি। হ্যাঁ, এটা নিষিদ্ধ মন্ত্র, এগুলো ইউজ করা ঠিক না। যারা করবেন নিজ দায়িত্বে করবেন, এগুলো খারাপ মন্ত্র। হ্যাঁ, বাধ্য হয়ে দিচ্ছি। ধর্মীয় দিকে নেবেন না এইসব জিনিসপত্র, কারণ মন্ত্রতন্ত্র ধর্মীয় দিক বিচার বিশ্লেষণ করে হয় না, ঠিক আছে? আমি আপনাদের হলো গিয়া এটা দিচ্ছি, এটা খারাপ মন্ত্র। এটা দিয়ে 24 ঘন্টার মধ্যে যদি মেয়ে কাছে থাকে তাহলে 3 ঘন্টায় হয়ে যায়, বা পুরুষ কাছে থাকে, আর যদি দূরে থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে এটা গ্যারান্টি সহ কাজ হয়ে যাবে। আমি যে প্রসেস বলবো সেই প্রসেসে সবাই করতে পারবে, ঠিক আছে? আর অনুরোধ একটা, 18 বছরের নিচে কেউ যেন না করে। এটা কুকুর যেভাবে দৌড়ে আসে মালিক দেখলে ওরকম করে দৌড়ে আসবে, ঠিক আছে? আমি মন্ত্রটা একটু আপনাদের দেখাই, আগে এখানে একটা স্ক্রিনশট মারেন। হ্যাঁ, আমি আপনাদের বলতেছি, শিব শিব মহাশিব কৈলাস থাইকা আইলো শিব, হাতে লইয়া ডাং, শিবকে দেখিয়া কালীর ভ্যান্টাইল মাং, শিবের স্যাটের পানি কালীর মাঙ্গেতে পড়িল, ফলনির বেটি ফলনি, ফলনার বেটা ফলনার কাছে চলিয়া আইল, দোহাই কালী যদি না আসে শিবের মুন্ডুতে কালী 3 লাথি মারে, গাং হাং সিং দাং গ্লিং সাহা। আমি আপনাদের আবার পড়ে শোনাই, শিব শিব মহাশিব কৈলাস থাইকা আইলো শিব, হাতে লইয়া ডাং, শিবকে দেখিয়া কালীর ভ্যান্টাইল মাং, শিবের স্যাটের পানি কালীর মাঙ্গেতে পড়িল, ফলনির বেটি ফলনি, ফলনার বেটা ফলনার কাছে চলিয়া আইল, দোহাই কালী যদি না আসে শিবের মুন্ডুতে কালী 3 লাথি মারে, গাং হাং সিং দাং ক্লিং সহা। ঠিক আছে, এই হলো মন্ত্র। এবার যার জন্য করবেন, হ্যাঁ, সেই মেয়ের নাম এইখানে হবে, উপরে হলো গিয়ে এই যে প্রথমে সেই মেয়ের মায়ের নাম হবে। মনে করেন একজনের মার নাম হলো গিয়ে রহিমা, আর সে মেয়ের নাম মনে করেন যে কণা, তাহলে এলাকা বলবো রহিমার বেটি কণা। এখানে যে করতেছে তার নামই পড়ে, আর যে যার মনে করেন যে আরেকজনের মার নাম, যে ছেলেটা করতেছে তার মার নাম হলো গিয়ে ফাতেমা। হ্যাঁ, ঠিক আছে? আর ছেলের নাম মনে করেন যে কবির। ফাতেমার বেটা কবিরের কাছে আমি আপনাদের বলি এইভাবে পড়বেন, শিব শিব মহাশিব কৈলাস থেকে আইলো শিব, হাতে লইয়া ডাং, শিবকে দেখিয়া কালীর ভ্যান্টাইলো মাং, শিবের চ্যাটের পানি কালীর মাঙ্গেতে পড়িল, রহিমার বেটি কণা লগিয়া ফাতেমার বেটা কবিরের কাছে চলিয়া আইলো, কবিরের কাছে। হ্যাঁ, যে পড়বেন তার লাস্টে রের, মনে করেন যাই হোক, মনে করেন ফারুক যদি হয় ফারুকের কাছে চলিয়া আইলো, এইভাবে পড়বেন, ঠিক আছে? শিব শিব মহাশিব কৈলাস থেকে আইলো শিব, হাতে লইয়া ডাং, শিবকে দেখায় কালীর ভ্যান্টাইলো মাং, শিবের চারটে পানি কালী মাঙ্গেতে পড়িল, শিব ফলনের বেটি ফলনি, ফলনার বেটা ফলনার কাছে চলিয়া আইলো, দোহাই কালী যদি না আসে শিবের মুন্ডুতে কালী 3 লাথি মারে, গাং হাং সিং দাং গ্লিং সাহা। আসলে আমার একটু ঠান্ডার সমস্যা, কথা বলতে অসুবিধা হচ্ছে, তারপর আপনাদের জন্য চেষ্টা করতেছি। প্রথমে সেই মার নাম, বেটি দিয়ে সেই মেয়ের নাম, তারপরে যে ছেলেটা করতেছে তার নাম, বেটা দিয়ে সেই ছেলের নাম, ঠিক আছে? চলে আইলো এইভাবে। আবার কোনো মেয়ে যদি করে, প্রথমে সেই হলো গিয়া সেই ছেলের মার নাম, বেটা দিয়ে ছেলের নাম, এখানে সেই মেয়ের মার নাম, বেটি দিয়ে সেই হলো গিয়া মেয়ের নাম। ক্লিয়ার ভাই? যারা বোঝার তারা বুঝবে। এইটা হলো গিয়া মন্ত্র, ঠিক আছে? এই মন্ত্রের প্রসেসটা আমি আপনাদের বলে দিচ্ছি, একদম সহজ। হ্যাঁ, আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। আর আরেকটা ব্যাপার, যারা আমাকে দিয়ে কাজ করাতে চান, অনেক ভাইরা আমাকে খুঁজে পায় না, যোগাযোগ করতেছে 01635175827, মানে 01635175827, এই নাম্বারটা সেভ করলে ইমো আসবে। হ্যাঁ, আমি আবার বলে দিচ্ছি, ডেসক্রিপশনেও দিয়ে রাখবো, 01635175827, এই নাম্বারটা সেভ করলে ইমো আসবে। আর যারা দেশের বাইরে থেকে কাজ করতেন চান, 01635175827 নাম্বারটা সেভ করবেন, ইমো আসবে, ইমোতে যোগাযোগ করবেন। আসলে আমার সাবস্ক্রাইবার মেলা সহ যে চ্যানেলটা ছিল ওইখানে তো অনেক সাবস্ক্রাইবার ছিল, তা মানুষ হিংসা করে এই কাজটা করছে। এখন অনেকে খুঁজে পাচ্ছে না, দেখতে পারে না, কমপ্লেন করে। আপনাদের যে কোনো কাজ, বশীকরণ, বিচ্ছেদ বা শত্রু দমন বা উচ্ছেদ উচ্চাটন, যে ধরনের কাজ আপনাদের প্রয়োজন হয়, যে ধরনের কাজ
আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। কারো হাজিরাত বা একদিনের মোয়াক্কেল হাজিরাত বা গায়েবী কথা শোনার যেটা আছে মোয়াক্কেল, বা শয়তান যে কানে কানে বলে দেয় যে আপনি একটা কাজ করবেন এটা কি দিয়ে কি, শয়তান যে কানে কানে বলে দেয়, এই জাতীয় তদবিরও যাদের লাগবে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো আপনাদের ব্যাপারে। হ্যাঁ, তো যাই হোক, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনারা সাপোর্ট দিলে আমি চ্যানেলটা বড় করবো, নাহলে করবো না। আচ্ছা, এবার এই মন্ত্রটার ব্যাপারে বলি। এই মন্ত্রটা মুখস্থ করে নিতে হবে আপনাদের। আচ্ছা, মুখস্থ করার প্রসেসটাও বলে দিই আপনাদের। শনি মঙ্গলবারে আপনারা পূর্ব দিক বসবেন, পূর্ব দিক মুখ করে বসবেন। হ্যাঁ, অনেকে এটা বলে এই সেই কিছুই না, পূর্ব দিক মুখ করে বসবেন। এটা মুখস্থ করতে হবে আপনারা। শনি মঙ্গলবারে রাত্রেবেলা একা ঘরে পূর্ব দিক মুখ করে বসবেন। সরিষার তেল দিয়ে একটা প্রদীপ জ্বালাবেন, অথবা ঘি দিয়ে একটা প্রদীপ বা চেরাক জ্বালাবেন, যারা না পারবেন একটা মোমবাতি জ্বালাবেন। হ্যাঁ, গালে 3টা বা 5টা গোলমরিচ রাখবেন। আর এই মন্ত্র পড়তে হবে উলঙ্গ অবস্থায় বসে, ছেলে হোক বা মেয়ে হোক, তারা উলঙ্গ অবস্থায় বসে এই মন্ত্রটা, এখানে নাম পড়বেন না, যেভাবে আছে ফলনির বেটি ফলনি এভাবেই পড়ে নেবেন। মুখস্থ করার সময়, ব্যবহার করার সময় নাম ইউজ করবেন। 3টা বা 5টা গোলমরিচ রাখে উলঙ্গ অবস্থায় পূর্ব দিক মুখ করে বসে মন্ত্রটা মুখস্থ করে নেবেন, শনিবার অথবা মঙ্গলবার। ঠিক আছে, এবার ব্যবহার বিধি, সহজ ব্যবহার বিধি আপনাদের বলতে, একদম ইজি প্রসেস যেটা। আপনারা শনিবার অথবা মঙ্গলবারে শ্মশানে যাবেন। হ্যাঁ, শ্মশানে যাবেন, ঠিক আছে। শ্মশানে যে মনে করেন যে কালী শ্মশান হোক বা যে কোনো শ্মশানে যাবেন আপনারা। হ্যাঁ, কালী মন্দিরের পাশে যে শ্মশান টশান আছে, ওই কোনো শ্মশানে যায় দেখবেন যে বিভিন্ন রকমের কাঠ খড়ি থাকে। হ্যাঁ, ফেলানো থাকে, পোড়ানো কাঠ টাট, কয়লা টয়লা, ওগুলো অল্প একটু কালেক্ট করে নিয়ে আসবেন। হ্যাঁ, অল্প একটু কালেক্ট করে নিয়ে আসবেন। এনে আপনি আপনার ঘরে মাটির একটা মালসা বা একটা চারি বা কিছু একটা নিলেন, পাত্র, মাটির পাত্র, হ্যাঁ, বা হাঁড়ি নিলেন, তার মধ্যে কাঠ কয়লা দিলেন, আর ওই যে শ্মশান থেকে যে কাঠ কয়লাগুলো নিয়ে আসছেন ওইগুলো দিবেন, দিয়ে পূর্ব দিক মুখ করে বসবেন। 108টা গোলমরিচের দানা, গোলমরিচ এরকম একটা বাটিতে বা একটা মাটির বাসনে বা কিছু জায়গায় রাখবেন। 108টা গোলমরিচের দানা এভাবে রেখে মনে করেন যে সেই গোলমরিচের দানার উপরে এই মন্ত্রটা 108 বার পড়বেন, পরে 3টা বা 7টা ফু দিবেন। একবার পড়বেন, একটা ফু দেওয়া লাগবে না, 108 বার পড়বেন, 3টা বা 7টা ফু। মানে এই ফু মানে কিন্তু এটা না, এটা সু দিয়ে। ঠিক আছে, আমি আপনাদের আবার বলে দিই। কাউকে ঝাড়ফুঁক করার জন্য যে ফু দেয়, এটা হলো ঝাড়ফুঁক। আর যখন চালান করা হয় তখন দেওয়া হয় সু, এইভাবে মানে সু করে একটা শব্দ হবে। হ্যাঁ, এটা হলো গিয়ে ঝাড়ফুঁক। তো যখন এই ফু বলতে তো মানুষ আমরা যেভাবে বুঝি সেটাই, নর্মালি এই ফু না, এটা ছুকো একটা শব্দ, এরকম একটা শব্দ। হ্যাঁ, 108 বার পড়বেন। ওই গোলমরিচগুলো একসাথে রয়েছে, তারপর 3টা বা 7টা ফু দিবেন। ওই মেয়ের কথা চিন্তা করে, মানে ফু বলতে কি মৌখিক ফু না, আমি আপনাদের যে সু শব্দ বলছি এই ফুটা দিবেন, আগের যেটা না, এই যে এরকম না, এই ফু দিবেন, মানে সুয়ালা ফু দিবেন আর কি। ঠিক আছে, এটা দিবেন, এটা হলো চালান। ওই যখন মনে করেন যে ফু দিবেন 3টা বা 7টা, মানে সুয়ের ফু আর কি, নর্মাল ফু না, সু দিয়ে যে ফুটা দেই, ওইটা দেওয়ার পরে একটা একটা করে গোলমরিচ ওই কয়লার আগুনের উপরে দিবেন। ঠিক আছে, পূর্ব দিক মুখ করা। আর মন্ত্র পড়বেন অবশ্যই উলঙ্গ অবস্থায় বসে পড়বেন, রাত্রেবেলা পড়বেন যখন কেউ না থাকে। আর মন্ত্র পড়ার সময় গালে হলো গিয়া মিষ্টি কিছু রেখে মানে ওই মন্ত্রটা পড়বেন। যার জন্য বশীকরণ করবেন তার চেহারা চিন্তা করে করবেন, যদি চেহারা চিন্তা না আসে সামনে একটা ছবি প্রিন্ট করে রেখে পড়বেন। ঠিক আছে, আর অনেকে বলবে ভাই অন্ধকার থাকবে, তো ওই যে কাঠখড়ি দিয়ে আগুন জ্বলাবেন, আগুনটা নিভে দেওয়ার পরে যে কয়লা থাকবে কয়লার উপরেই পুড়তে হবে একটা একটা করে, একবারে সব না। আর যদি মনে করেন ঘর অন্ধকার থাকে, সামনে একটা মোমবাতি জ্বালায় নেবেন। হ্যাঁ, আর ওই যে কাঠ কয়লা জ্বলতেছে চেষ্টা করবেন ওর মধ্যে অল্প অল্প আগে ধূপ ছিটাইতে, যেন ধূপের ঘ্রাণ ওঠে। আর কাঠ কয়লা যখন জ্বলতেছে, জ্বলন্ত কাঠ কয়লা, ওই শ্মশান থেকে কয়লা আনা যে কাঠ বা কয়লা আনছি সেটাও ওর মধ্যে আছে। হ্যাঁ, ওর মধ্যে একটা একটা করে ওই গোলমরিচের দানা দিবেন। এভাবে আপনার 108টা গোলমরিচের দানা ওতে পুড়তে হবে। ঠিক আছে, পুড়ে উঠে আপনি যে গোসল দিয়ে নেবেন, ড্রেসটা পরে আপনি ওয়াশরুমে যাই গোসল করে নেবেন, আপনি তারপরে ঘুমায় পড়বেন। ইনশাআল্লাহ 3 থেকে 6 ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন। যদি কাছে থাকে, যদি দূরে থাকে, তাহলে 24 ঘন্টার মধ্যে গ্যারান্টিটা করে দেখেন। হ্যাঁ, অন্যরা অনেকভাবে দেয়, আমি এগুলো দিতে চাই না, তারপরে বাধ্য হয়ে দেয়া লাগে যে মানুষজন ওই লেগে হাবি জাবি বিভিন্ন চ্যানেলের উচ্চারণ করতে পারে না, চ্যানেল চালাইতে চলে আসে। আর আমারটাতেও অনেকের তো হিংসা হয়েছে। বেসিক্যালি আমি যেহেতু ভালো তদবিরগুলো দিতাম, সহ্য হতো না। হ্যাঁ, তো যাই হোক, কারো জিন সাধনা বা মোয়াক্কেল সাধনা বা পরিহাজির বা অন্যান্য যে সাধনা, ইভেন একদিনের যে হারবাদ যে জিনটা আছে বা মোয়াক্কেল কানে কানে সব উত্তর দিয়ে দেয়, এই জাতীয় সাধনা কারো দরকার হলে আমার সাথে যোগাযোগ করবেন, সর্বস্ব দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত। এই তদবিরটা গ্যারান্টি। হ্যাঁ,
আর 18 বছরের নিচে কেউ করবেন না। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, অন্যদের মাঝে শেয়ার করবেন। আর এটা নিজ দায়িত্বে করবেন। এটা করে কেউ যদি আকাম কুকাম করে বা কারোর বউটাও নিয়ে আসে বা কারো স্বামীকে হলো গিয়া বাধ্য করে, এর দায়িত্ব কিন্তু আমি নেব না। পাপের জিম্মিদার আপনারা নিজের, ঠিক আছে? আপনার পাপের শাস্তি আপনিই পাবেন যদি অন্যায় কাজে ব্যবহার করেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর প্রবাসী ভাইরা যারা কাজ করাতে চান যোগাযোগ করবেন, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবার জন্য শুভকামনা। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।